বিক্ষোভের খবর সংগ্রহ করছেন সহকর্মী এইচ হিমেল, হাসান আল মাহমুদ এবং সাদ আহমেদ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব তাদের সাথে। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ করছেন। এখন আপনি যেখানটায় রয়েছেন সেখানে শুনতে পেরেছি একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদেরকে বিস্তারিত জানাবেন, বিক্ষোভ নিয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? দুঃখিত দর্শক, আমরা আমাদের সহকর্মী হাসানের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একজন সহকর্মী সাদ, আপনার সাথে সংযুক্ত হচ্ছে। আপনি আমাদেরকে জানাবেন বিক্ষোভে ছাত্র জনতার কি বলছেন, কেমন দেখছেন বিক্ষোভ? রাজধানীর যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের সামনে, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল আছে সেই বার কাউন্সিলের সামনে কিন্তু আছে। এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন যে দলটি আছে সেই দল কিন্তু বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজ, সেই নামাজের পরেই কিন্তু তারা আসলে একটি মিছিল বের করে এবং তারা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে তারা যে ইন্টারকন্টিনেন্টাল আছে সেটি হয়ে যমুনা যে বাসভবন যে বিক্ষোভ চলছে সেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার তার সামনে কিন্তু তারা তাদের বিক্ষোভ শেষ করবেন, এমনটি বলছেন। কিন্তু এখানে ইসলামী আন্দোলনের নেতারা তারা জুম্মার নামাজ শেষ হওয়ার পর কিন্তু তারা কিন্তু তাদের এই মিছিলটি বের করে এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা এখন এই মুহূর্তে যে মিছিলটি অবস্থান করছে সেটি সোহরাওয়ার্দী উদ্যান যে আছে সেই সোহরাওয়ার্দী উদ্যানের যে দ্বিতীয় গেট, সেই গেটের পাশ দিয়ে কিন্তু মিছিলটি যাচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে রাস্তাটি আছে সেই রাস্তা অর্থাৎ মৎস্য ভবন পার হয়ে এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে কিন্তু মিছিলটি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটি আছে তাদের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু বাইতুল মুকাররমের যে জুম্মার নামাজ সেই জুম্মার নামাজ শেষ করে কিন্তু তারা তাদের মিছিল বের করে এবং এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যে আছে সেই ইনস্টিটিউশনের সামনে দিয়ে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে যমুনা অভিমুখী হবেন সে বিষয়ে কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি ক্রমবর্ধমানভাবে আস্তে আস্তে কিন্তু এগুচ্ছে। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের দাবিতে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন, তেমনটি কিন্তু এখানকার নেতাকর্মীরা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি আস্তে আস্তে এগুচ্ছে এবং তারা যেটি বলছেন অন্যান্য দলের সাথে একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বিচার এবং তাদের যে নিষিদ্ধ সেই নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা সোচ্চার স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু অন্যান্য দলের সাথে একমত হচ্ছেন এবং তারা যমুনার প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের দিকে যাচ্ছেন এবং যমুনা অভিমুখী হচ্ছেন এবং সেখানে অবস্থানরত যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে তারা আসলে যোগ দিবেন, তেমনটাই কিন্তু বলছেন এখানকার নেতাকর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা স্লোগানে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন, আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচারের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারাও অন্যান্য দলের সাথে কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, তেমনটাই কিন্তু বলছেন এখানকার নেতাকর্মীরা। এখানে যে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা যে আছে অর্থাৎ শাহবাগমুখী যে রাস্তাটি আছে মৎস্য ভবন পার হয়ে সেই অভিমুখে কিন্তু এখন মিছিলটি যাচ্ছে এবং তারা শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনেই কিন্তু তারা যোগ দিবেন, এমনটিই বলছেন কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতারা। তারা জুম্মার নামাজের পরপর কিন্তু তারা এই মিছিলটি বের করে, অর্থাৎ এই মিছিলটি তারা যেটি বলছেন এখানকার যে আন্দোলন মিছিল যে যাচ্ছে যে নেতাকর্মীরা তারা বলছেন যে তারা আন্দোলনের অর্থাৎ 5ই আগস্টের পরে অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে সরকার এসেছে এই সরকারের দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার সেই বিচারে নিশ্চিত করার দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কিন্তু তারা যোগ দিতে অভিমুখী হয়েছে এবং তাদের সাথে আমরা যেটা লক্ষ্য করেছি বাইতুল মুকাররমে যে জুম্মার নামাজ সেই নামাজের পরে কিন্তু এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন ছাড়াও আরও কিছু সংগঠন কিন্তু তারাও পিছনে মিছিল নিয়ে আসছিল, আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে দল আছে সেই দলের সামনে অবস্থান করছে এবং এই মিছিলটি
শাহবাগের দিকে যাচ্ছে। তারা যেমনটা বলছিলেন যে শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা অভিমুখী হবে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল চলমান থাকবে এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে তারা অবস্থান নিবে। অন্যান্য যে দল আছে সেই দলগুলোর সাথে তারা একাত্মতা ঘোষণা করে বিচার এবং নিষিদ্ধের দাবি নিশ্চিতের জন্য তারা তাদের যে মিছিল এবং বিক্ষোভ এবং তাদের কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতারা কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগানে তাদের যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ এবং সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে অন্যান্য সংগঠন এবং অন্য রাজনৈতিক যে দল যারা আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য একতা প্রকাশ করবে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের জন্য যে দলে এগিয়ে আসবে সেই দলের সাথে তারা আসলে একতা ঘোষণা করবে। বাইতুল মোকাররম থেকে মিছিলটি এই মুহূর্তে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে এবং ইন্টারকন্টিনেন্টাল হয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার দিকে কিন্তু তারা যাচ্ছে এবং ওখানে যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা যোগ দেবেন, এমনটাই বলছেন এখানকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বাইতুল মোকাররম থেকে বের হওয়া যে মিছিল বের হয়েছে সেই মিছিলের আমার কাছে এই ছিল সর্বশেষ।